إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইসাখালী উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ যুবক ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণরত আমার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতময় মজলিসে দুনিয়াবী কাজকর্ম থেকে ফারিগ করে অবসর করে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন সহ সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা দিনে একটি মজলিসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করার এবং বলার জন্য আমাদেরকে রহমতের ছায়ার নিচে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সময় যেহেতু কম, ভূমিকা না বলে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলো মানুষের হেদায়েতের একটি জরিয়া। যেখানে আলোচনা হবে, মাহফিল হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এর চারপাশ আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন আমাদেরকে কে পাঠিয়েছেন? আরেকটু জোরে কোন কে পাঠিয়েছেন? আমাদের যে দুইটা চোখ আছে, এই দুইটা চোখে আমরা যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সব কিছু মাখলুক বা সৃষ্টি। আল্লাহ তাআলা খালেক, সৃষ্টিকর্তা। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। তাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। মানুষ যেমন সৃষ্টির সেরা, এই জন্য সৃষ্টির সেরা মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা ভরিয়ে দিয়েছেন। আসমান বানাইছেন, জমিন বানাইছেন কেবলমাত্র এই মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য। আসমান নামক নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, জমিন নামক নিয়ামত মানুষকে দিয়েছেন। আসমানের তারাগুলো মানুষের উপকারের জন্য দিয়েছেন। আসমানে সূর্য উঠে মানুষের উপকারের জন্য, সূর্য ডুবে এটাও মানুষের উপকারের জন্য। এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত।
কত শত নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, এটা কেউ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে আমি আল্লাহ তাআলা যা কিছু নিয়ামত হিসাবে দান করেছি, নিয়ামতগুলো যদি কোনো মানুষ গণনা করে লিস্ট করতে থাকে, সে কখনো গণনা এবং লিস্ট করে শেষ করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানব মণ্ডলীকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত গাছ আছে গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, যত সাগর মহাসাগর আছে সাগর মহাসাগর গুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম আর কালির মাধ্যমে যদি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে, আল্লাহ তাআলার নিয়ামত রাজি লেখা শুরু করে, কলম ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, এরপরও আল্লাহ তাআলার নিয়ামত রাজি লিখে শেষ করা যাবে না। একজন মানুষ আরেকজন মানুষকে যখন বিভিন্নভাবে উপকার করে, কখনো কখনো সেই উপকারের কথা উল্লেখ করে মানুষকে খোঁটা দেয় যে আমি তো তোমাকে কোন এক সময় 10 টাকা দিয়া উপকার করছিলাম। কি বলেন, খোঁটা দেয় কিনা? কোনো সময় 100 টাকা দিয়ে উপকার করে, কোনো সময় 1000 টাকা, কোনো সময় 5000 টাকা। যখন এই ব্যক্তিকে খোঁটা দেওয়া হবে তখন আর 10 টাকা দিয়ে দিছিল, ওই 10 টাকার খোঁটা কেউ দিবে না। সবচেয়ে বেশি যে টাকা দিছিল, সবচেয়ে বেশি যে জিনিসটা দিয়া মানুষের উপকার করা হয়েছিল, ওই জিনিসের কথা উল্লেখ করে বলবে আমি তোমাকে এত বড় একটা জিনিস দিছিলাম, তোমার উপকার করছিলাম। রব্বুল আলামিন বলে, আমি মানুষের উপরে অনেক উপকার করেছি, অনুগ্রহ করেছি। মানুষের উপকারের জন্য আমি আসমান বানাইছি, মানুষের উপকারের জন্য জমিন বানাইছি, মানুষের উপকারের জন্য ফেরেশতা বানাইছি, মানুষের উপকারের জন্য আমি আল্লাহ তাআলা সূর্য বানাইছি। সূর্যটা মানুষের উপকার করে, এটা মানুষের জন্য একটা অনুগ্রহ। রাতের আধারে যখন আমি আসমানে তারকারাজি উদয়ন করি, সে তারকারাজি গুলো মানুষের জন্য একটা অনুগ্রহ। এই বিশাল জমিন বানাইয়া মানুষের উপরে আমি অনুগ্রহ করেছি। এই জমিন সব কিছু মানুষের উপকার করে, এটা আমার অনুগ্রহ। কিন্তু আল্লাহ তাআলা এই অনুগ্রহ দান করে মানুষকে বলে নাই যে এগুলো আমি তোমাদের অনুগ্রহ করেছি। আল্লাহ তাআলা এমন একটা বস্তু, এমন একটা মহামূল্যবান বস্তু মানুষদেরকে উপকার করেছেন বা অনুগ্রহ করেছেন। সেই মহা অনুগ্রহের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি, আসমান জমিন বলেন, আসমানে যা কিছু আছে সব কিছুর থেকেও সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, জমিনে যা কিছু আছে তার চেয়েও বেশি শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মহামূল্যবান হিসেবে সৃষ্টি করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর পয়গম্বরকে সৃষ্টি করে মানব মণ্ডলীকে অনুগ্রহ করে মানব মণ্ডলীর নবী বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ও মানব মণ্ডলী, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর বড় অনুগ্রহ করেছি। কি বড় অনুগ্রহ!
পাঠাইছি, শ্রেষ্ঠতম রাসূলকে পাঠাইছি, শ্রেষ্ঠতম রাসূলকে পাঠাইয়া তোমাদের উপর আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবী মানুষের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ, আর এই অনুগ্রহ দিয়েছেন কে? সবচেয়ে বড় অনুগ্রহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন চারটা প্রধান কাজ দিয়া আমার এই সবচেয়ে বড় অনুগ্রহটাকে মানুষের মধ্যে পাঠাইলাম। সেই মহানবীর কাজ, প্রধান কাজ হবে চারটা কাজ কি? আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সেই মহামানব মানুষের মধ্যে আইসা আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার নিদর্শনাবলী যা আছে, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আছে, সেই ওহীগুলো পড়ে পড়ে তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায় দেবে। ওয়ায়ুযাক্কিহিম, কুরআনের মাধ্যমে মানুষকে সংশোধন করবে, মানুষের অন্তরাত্মাকে পবিত্র করবে, গুনাহগার মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, কুরআন শিক্ষা দিবেন, ওয়াল হিকমত শিক্ষা দিবেন, মানে হলো সুন্নাহ শিক্ষা দিবেন। এই জন্য আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইয়া গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইয়া দিলাম। নবীজি জগৎবাসীর জন্য রহমত, এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ মানুষের জন্য। আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠতম বস্তু, তার শ্রেষ্ঠতম পয়গম্বর, শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষের মধ্যে পাঠাইছেন। সেই শ্রেষ্ঠতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে আইসা হেদায়েতের বাণী ছড়াইয়া দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দিলেন। গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা আল্লাহ রাসূলের জবান থেকে কুরআন তেলাওয়াত শ্রবণ করে দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হইয়া শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীকে বলতেছে, ওহে মানব মণ্ডলী, তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে এর প্রধানতম কারণ হবে আমি আল্লাহ তোমাদেরকে যে ফর্মুলা দেই, যে নিয়ম দেই, সেই নিয়ম অনুযায়ী কাজ করবে। সেটা কি? সেটা হলো তোমরা সবাই আমার প্রিয়তম রাসূলের অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীকে চিনতে হবে, আমাদের নবীকে চিনতে হবে। বলেন তো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীকে চিনছেন, নবীর দরবারে বসতেন, নবী পাকের চেহারা মোবারকের সামনে বসে বসে নবী পাকের জবান থেকে আলোচনা শ্রবণ করতেন, নিজেকে পরিশুদ্ধ করতেন, নিজের জীবনকে পরিবর্তন করতেন। যদি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে এসে যখনই বসতেন, তাদের মনের ভিতরে পরিষ্কার হইয়া ইবাদতে মগ্ন হওয়ার ঔষধ তারা সেবন করতেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই মানুষেরা যেন আপনি নবীর অনুসরণ করে আনুগত্য প্রকাশ করে, তবেই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তারা পাবে। শর্ত কি? মানুষ অনুসরণ করবে কার? আল্লাহ তাআলা। শুধু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন তা নয়, আল্লাহ বলেন আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমি তাদেরকে একদম নিষ্পাপ বানায় দেব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, হে মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত তোমরা আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারো। এমনকি নিজের পরিবার পরিজন সন্তানাদি মা বাবা দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র আমি রাসূলকেই করতে হবে। যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে তোমরা প্রকৃত অর্থে ঈমানদার হতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বসা, আর নবীজি এই হাদিসটা বলছিলেন। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। নবীজি সাথে সাথে বললেন, উমর, তুমি যদি তোমার নিজের জীবনের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে না পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থান থেকে পরিবর্তন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষ্য দিচ্ছি, আপনার সামনে স্বীকৃতি দিচ্ছি যে এখন থেকে আমি আমার নিজের জীবন, আমার পরিবার পরিজন, বাবা মা সন্তানাদি এমনকি আমার সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। এই জন্য আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি প্রকৃত অর্থে ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহর ভালোবাসাই হলো ঈমান। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবী প্রেম অন্তর রেখে আল্লাহ এবং তার রাসূলের পদক্ষেপ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।